বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সুখে আছেন, শান্তিতে আছেন, নিরাপদে আছেন। তবে সবাই যে নিরাপদে আছেন তা বলা যায় না, কারণ গতকালকে যে ঘটনা ঘটে গেল গোপালগঞ্জে, তা বলাই বাহুল্য। তবে গোপালগঞ্জে কিন্তু একটি ইতিহাস সৃষ্টি করেছে, সেটা আপনারা নিজেরাই দেখেছেন। আমি এর বিস্তারিত বলে আপনাদের সময় নষ্ট করতে চাচ্ছি না। তবে আমি যে কথাটি বলার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি তা হচ্ছে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে। সেনাবাহিনী দেখলাম অনেকগুলো নিরীহ মানুষকে পায়ে মুড়িয়ে 7-8 জন সেনার সদস্য মিলে একজন নিরীহকে পিটিয়ে হত্যা করেছে। আমাদের ওয়াকার সাহেব, সেনাপ্রধান সাহেব, আর কি বলবেন এখন? কিছুদিন পরপরই তিনি বলেন যে তিনি নিরাপত্তার জন্য আছেন, নিরাপত্তা দিচ্ছেন, তিনি তার কোনো আকাঙ্ক্ষা নেই, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো সেনাপ্রধান সাহেব, আপনার কোনো বক্তব্য, আমি জানি না আমার এই ভিডিও আপনি দেখবেন কিনা, সেই সৌভাগ্য আমার হয়তো হবে না, কিন্তু তারপরেও আপনার উদ্দেশ্যে বলতে যাচ্ছি, আপনার কিছু বক্তব্য শুনলে ভালো লাগতো। এই ব্যাপারে আপনি কি বলেন? আপনার যে চেলা চামুন্ডারা কি করেছে, আপনি যে জামাত শিবিরের সঙ্গে আতাত করে শেখ হাসিনাকে হটিয়েছেন, তার একটা প্রমাণ পাওয়া গেল। কিন্তু যাই হোক, সেনাবাহিনীর ভূমিকা বাংলাদেশের ইতিহাসে বোধ হয় এরকম বিতর্কিত আর কোনো দিন হয়নি। তো সেনাবাহিনী যে নিরপেক্ষ নয়, তা আরেকটা প্রমাণ হচ্ছে এই এনসিপির পক্ষে কাজ করা, এনসিপির নেতাদের নিরাপদে উনাদের নিজেদের ট্যাঙ্কারে ঢুকিয়ে বাঁচিয়েছেন। তবে মানুষকে বাঁচানো ওনাদের কাজ, কিন্তু উনারাই আবার সাধারণ মানুষকে পিটিয়ে হত্যা করেছেন। ব্যাপারটা কেমন যেন হলো না? আপনি এনসিপির নেতাদের বাঁচাবেন, আবার নিরীহ মানুষদের খুন করবেন, তাতে আপনার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠবে না? আমার তো মনে হয় সেটা আন্তর্জাতিক পর্যায়েও প্রশ্নগুলো উঠবে। ন্যাক্কারজনক ইতিহাস করেছেন বাংলাদেশ সেনাবাহিনী। আপনারা গর্ববোধ করেন, আপনারা এই জাতিসংঘের ইতিহাস বাদ দিয়ে দিলাম, ওইখানে তো টাকার লোভে যান আপনারা, তো সেইটা না হয় বাদই দিলাম। তো বড় বড় কথা, ছি, ঘেন্না লাগে। আগে পুলিশকে ঘেন্না করতাম, এখন সেনাবাহিনীকে ঘেন্না করতে ইচ্ছে করছে। আপনারা এরকম লেজুর ভিত্তিক রাজনীতিতে জড়িয়ে পড়লেন। ছি ছি, আমার কোনো ভাষা নেই। সম্মানিত সদস্য, বন্ধুগণ, আপনারা সবাই ভালো থাকবেন, শান্তিতে থাকবেন, সুখে থাকবেন।